আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 11 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কিছু সমস্যা নিয়মিত, আবার কিছু সমস্যা অনিয়মিত। সমস্যা যেমন আছে তেমনি সমস্যার সমাধানও আছে। বর্তমান যুগে সমস্যার সমাধানের প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ফলে অনেক কম সময়ে সহজেই সমাধান করা যাচ্ছে। 1 নম্বর, সমস্যার সমাধানের জন্য কর্মপরিকল্পনা। সমস্যা সমাধানের শুরুতেই আমরা সাধারণ পরিকল্পনা করি। পরিকল্পনা হচ্ছে একটি ব্যাপার কি পরিকল্পনা হচ্ছে কোন ব্যাপারে কি করা যেতে পারে সেই সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিভাবে সমস্যার সমাধান করা যায়। যেমন লেখাপড়া বিষয়ে কোনো সমস্যা হলে আমরা সাধারণত শিক্ষক, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের কাছে সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করি। দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে কিভাবে পরিকল্পনা করব? দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন যা করতে হবে। 1 নম্বর, দৈনন্দিন জীবনে আমরা যেসব সমস্যায় পড়ি এবং তা নিয়ে চিন্তা করি, সমস্যাগুলো হতে একটি সমস্যা বাছাই করি। 1 নম্বর, বাছাইকৃত সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তার পরিকল্পনা নিচে ছকে লিখি। সমস্যা সমাধানের পরিকল্পনা আমরা এখানে সেগুলো পূরণ করব। এখানে আমরা যদি দেখি, স্কুলে যেতে দেরি হওয়া, তাহলে সমস্যা সমাধানের পরিকল্পনা ঘুমানোর আগে বাড়িতে অ্যালার্ম দেওয়া, রাতে দ্রুত ঘুমাতে যাওয়া, সকালে অ্যালার্ম বেজে ওঠার সময় ঘুম থেকে জেগে ওঠা, ঘুম থেকে জেগে দ্রুত খাওয়া দাওয়া করা, স্কুলের জন্য তৈরি হতে অত্যাধিক সময় ব্যয় না করা, যথেষ্ট সময় হাতে রেখে বাড়ি থেকে বের হওয়া, অতিরিক্ত যানজটের বিকল্প থাকলে তা ব্যবহার করা। তাহলে এভাবে করে তোমরা এই অংশের সমাধানটা লিখতে পারবে। এরপরে যদি আমরা দেখি সারসংক্ষেপ, পরিকল্পনা হচ্ছে কোনো সমস্যার সমাধানে কি করা যেতে পারে সেই সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কিভাবে সমস্যার সমাধান করা যায়। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। 2 নম্বর, সমস্যা সমাধানের ধাপসমূহ। যে কোনো কাজ করার জন্য বা সমস্যা সমাধানের জন্য আমরা পরিকল্পনা করে থাকি। পরিকল্পনা অনুযায়ী কাজটি সঠিকভাবে করার জন্য আমরা ধারাবাহিক কিছু নিয়ম মেনে চলি। সমস্যা সমাধানের ধাপসমূহ কি কি কাজ? সমস্যা সমাধানের ধাপসমূহ চিহ্নিতকরণ যা করতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, সমস্যার সম্ভাব্য সমাধান চিন্তা করি, সাধারণ নির্বাচন ও বাস্তবায়ন, সাধারণ মূল্যায়ন ও সতর্কতা। উপরের সমস্যা সমাধানের সম্পর্কিত প্রবাহ চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। 2 নম্বর, বিদ্যালয় বাগানের ফুল গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য কি কি কাজ করা যেতে পারে তার একটি তালিকা প্রবাহ চিত্র অনুসারে নিচের ছকে লিখি। 1 নম্বর, গাছ নিয়মিত পানি দিতে হবে। গাছ যেন পর্যাপ্ত রোদ পায় তা নিশ্চিত করতে হবে। গাছের চারপাশে আগাছা পরিষ্কার করতে হবে। 4 নম্বর, প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে হবে। 5 নম্বর, গাছে পোকামাকড় থাকলে ওষুধ দিতে হবে। তো এই অংশগুলো তোমরা খুবই ভালোভাবে পূরণ করবে। সারসংক্ষেপ, কোনো সমস্যার সমাধানের জন্য ধারাবাহিকভাবে কতগুলো কাজের ধাপ অনুসরণ করতে হবে। যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান, ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসারে কিভাবে সমস্যার সমাধান করা যায়। কাজ ছক্কা দিয়ে শতক ছোঁয়া। যা করতে হবে, 1, নিচের ছবির মতো গোল করে বসি। এখানে গোল করে বসেছে ওরা, দলে একটি ছক্কা নেই। একজন সহপাঠীকে খেলায় অংশগ্রহণকারীদের নাম ও প্রাপ্ত নাম্বার লেখার দায়িত্ব দেই। 4 নম্বর, পর্যায়ক্রমে একজন করে ছক্কা নিক্ষেপ করি। 5 নম্বর, নিক্ষিপ্ত ছক্কার সংখ্যাটি উঠবে সেই সংখ্যা অথবা তার 10 গুণ নাম্বার ছক্কা নিক্ষেপকারী নির্দেশ অনুসারে তার নামের পাশে লিখি। 6 নম্বর, এমনভাবে প্রত্যেক 5 বার করে ছক্কা নিক্ষেপ করার সুযোগ পাবো। 7, প্রত্যেকের 5 বার ছক্কা নিক্ষেপের প্রাপ্ত নাম্বার যোগ করি। 8 নম্বর, যার নাম্বার সবার আগে 100 অথবা তার কাছাকাছি হবে তাকে বিজয় ঘোষণা করি। খেলাটি শ্রেণীকক্ষ বা শ্রেণী শিক্ষকের বাইরে আমরা করতে পারি। আমরা যদি প্রত্যেকের ছক্কা ওঠার সংখ্যা 10 গুণ করে নিই অথবা 5 বার ছক্কা নিক্ষেপ করে মোট 100 নম্বর অনেক বেশি হতে পারে। আমি যদি 5 বার ছক্কা নিক্ষেপে ওঠা সংখ্যাগুলো যোগ করি তাহলে মোট নাম্বার 100 এর অনেক কম হতে পারে। আলোচনা, শতক ছোঁয়ায় খেলার বিজয়ী খেলোয়াড় কি কৌশল অবলম্বন করেছে। এই খেলোয়াড় বিজয় হওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয়েছে। 2 নম্বর, বিজয় হওয়া কৌশল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, সেগুলো আমরা আলোচনা করব। সারসংক্ষেপ,
শতক ছোঁয়া খেলোয়াড় আমরা বুঝতে পেরেছি যে যৌক্তিক নির্দেশনা অনুসারে তার সহজেই লক্ষ্য পৌঁছানো যায়, অর্থাৎ সমস্যার সমাধান করা যায়।